যতই ঘনিয়ে আসছে অমর একুশে, ততই প্রাণোচ্ছল হয়ে উঠছে বইমেলা। তাই 21শে ফেব্রুয়ারির আগের দিনে মেলা মুখর ছিল দর্শনার্থী আর পাঠক লেখকদের পদচারণায়। এদিন নতুন বই এসেছে 112টি। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। বাসন্তী বিকেল গড়িয়ে সন্ধ্যার হাত ধরে রাত নেমে এলে ব্যস্ত নাগরিক স্বস্তি খোঁজে বইমেলায়। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন তো প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ভাষার জন্য এদেশের মানুষের যে ভালোবাসা তা কেবলই আলো আশা ছড়িয়ে যায় নতুন বইয়ে। ছাপার হরফে লেখা বর্ণে শব্দে বাক্যে রং ছড়ায় ভালোবাসার বাংলা ভাষা। প্রকৃত পাঠকদের আগ্রহ বইয়ের দিকে হলেও তার সংখ্যার চেয়েও বেশি মানুষ মেলায় আসেন ঘুরতে। আসলে বইমেলা তো আমাদের জন্য এখন একটা উৎসব হয়ে গেছে, সবাই আসে। আর এই যে ছবি তোলা, এই যে বই কেনার চেয়ে এখানে বেশি আনন্দ হচ্ছে যে এই যে ঘোরাঘুরি করছি আমরা, এই আনন্দমুখর পরিবেশে সবারই ভালো লাগে। ফেব্রুয়ারির প্রথম থেকে একটা লিস্ট তৈরি করি, তো সেই লিস্ট অনুযায়ী হচ্ছে বইগুলো কালেক্ট করি। এখানে আসলে দেখা যায় যে বিভিন্ন টাইপের বই আছে, কোনটা রেখে কোনটা পড়বো আসলে তখন নিজেই কনফিউজড হয়ে যাই। তবে মেলায় দর্শনার্থীর ভিড় থাকলেও পাঠকের অভাব বলছেন প্রকাশক বিক্রেতারা। বরং দেখেন আজকে বৃহস্পতিবার, কালকে 21শে ফেব্রুয়ারি, আজকে একটু ভিড় হওয়ার কথা ছিল। সেই হিসাবে যে অবস্থা দেখতে পারতেছেন তা বুঝতেই পারতেছেন যে অবস্থা এবারে খুব একটা সুবিধা না। অনেকে আসছে ঘুরতে, কেউ আসছে বই দেখতে, কেউ আসছে ছবি তুলতে, কিন্তু বই কেনার যে পাঠক তার আগমন এখনো আসে নাই। বইমেলায় এদিনও এসেছে অনেক নতুন বই। সরকারি কাজে ব্যবহারিক বাংলা নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।